মা, মা, দেখো চারিদিকে শিউলি ফুলের গন্ধে একেবারে সুবাসিত। প্রকৃতিও জানান দিচ্ছে এইবার আমাদের মর্তে গমনের সময় আসন্ন। যথার্থই বলেছ পুত্র। নিত্যা হয়ে সর্বদাই ভক্তের কল্যাণার্থে নানা রূপে আমি মর্তে বিরাজ করলেও শরতের এই সময় আমার পিতৃগৃহে আগমনে যেন ধরণী মুখরিত হয়ে ওঠে। ঠিকই বলেছ মা, কিন্তু পিতা যে আমাদের সাথে যেতে পারেন না। তিনি আমাদের সাথে সর্বদাই থাকেন পুত্র। তিনি মহেশ্বর, সর্বব্যাপী। আমিও তোমাদের পিতা ভিন্ন নই, আমরা এক ও অদ্বিতীয়। আমার প্রতিরূপেও তাই তিনি আমার সাথেই বিরাজ করেন। হে মা, তোমরা ধন্য, ধন্য তোমাদের ভক্তকুল। তবে আজ শরতের প্রাগলগ্নে তোমার সেই ভক্তবৎসলা রূপের কাহিনী তোমার মুখে শ্রবণ করতে চাই। বেশ, তবে প্রথমেই শোনো দেবী জয় দুর্গার কাহিনী। আমার সতীরূপের অন্তর্ধানের পর মহাদেব সংসারের প্রতি হয়ে উঠলেন বীতশ্রদ্ধ। তিনি উন্মাদের ন্যায় তার প্রাণপ্রিয় সতীকে খুঁজে বেড়ান ব্রহ্মাণ্ড জুড়ে এবং অচিরেই সমাধিমগ্ন হয়ে পড়েন। ভাবে একদিন তিনি উপস্থিত হলেন হৃদয় পীঠে। সেই স্থানে আমার সতী দেহের হৃদয় প্রতীত হয়েছিল। সেই স্থানে আমি বিরাজ করি দেবী জয় দুর্গা রূপে। সেখানে উপস্থিত হওয়া মাত্রই মহেশ্বরের মনে পূর্বস্মৃতি জাগ্রত হয় এবং তিনি উন্মাদের ন্যায় বিলাপ করতে থাকেন। সতীর বিরহ সহ্য করতে না পেরে তিনি পুনরায় মহা সমাধিতে মগ্ন হন। তার সেই তপস্তেজ থেকে ত্রিলোক ত্রস্ত হয়ে ওঠে। কালচক্রের আবর্তনে ব্রহ্মাণ্ডের সমতা বিঘ্নিত হয়। তখন আমি মহেশ্বরের সামনে চতুর্ভুজা সিংহ বাহিনী কৃষ্ণবর্ণা জয় দুর্গা রূপে আবির্ভূত হই। मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुदवहन्तीं त्रिनेत्रां। হে আশুতোষ, আপনি শান্ত হন। আমি নিত্যা, আমার কোনো জন্ম নেই, তাই আমার এই অপ্রকট কেবল আমারই লীলা মাত্র। আজ হতে আপনি এই স্থানে নীলকণ্ঠ রূপে সর্বদা আমার সাথে বিরাজ করবেন। ভবিষ্যতে এই স্থান বৈদ্যনাথ নামেও খ্যাত হবে। আপনি বিচলিত হবেন না, আমি শীঘ্রই নবকলেবর ধারণ পূর্বক আপনার সহিত মিলিত হব। আহা, কি অপূর্ব কাহিনী শ্রবণ করলাম। আচ্ছা মা, তুমি তো নিত্যা, তবু জগতের কল্যাণে নিজেকে সত্য, রজ, তম এই 3 রূপে প্রকট করেছ। তোমার সেই ত্রিগুণময়ী রূপের কাহিনী শোনাও না গো। পুত্র, তোমরা সত্যই জ্ঞানী, তাই যথার্থই আমার স্বরূপ সন্ধান করতে পেরেছ। তবে প্রথমেই শ্রবণ করো আমার শারদা রূপের কাহিনী। এই রূপে আমি সত্যগুণের প্রকাশ ঘটাই। নীলম নদীর তীরে আমার সতী অঙ্গের দক্ষিণ হস্ত পতিত হয়েছিল এবং মানব শরীরের দক্ষিণ ভাগ সর্বদাই জ্ঞান অর্জনে তৎপর। সেই স্থানে আমি নিজেকে দেবী শারদা রূপে প্রকাশ করি। মহামুনি শাণ্ডিল্য ব্রহ্মজ্ঞান লাভের জন্য আমার কঠোর তপস্যা শুরু করেন। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी। বৎস শাণ্ডিল্য, তোমার তপস্যায় আমি তুষ্ট। আমি তোমায় বিদ্যা সিদ্ধি প্রদান করলাম।
এর দ্বারা তুমি সৃষ্টির গূঢ় তত্ত্ব লাভ করবে। আমার আশীর্বাদে তুমি জগতের দর্শন শাস্ত্রের বিকাশ ঘটাবে। অপূর্ব তোমার সারদা রূপের কাহিনী। এবার তবে তুমি তোমার রজগুণের প্রকাশ ঘটাও মা। বেশ, এবার তবে দেবী মহালক্ষ্মীর কাহিনী শোনো। কোলহাসুর বধের উদ্দেশ্যে আমি করবীরপুরে মহালক্ষ্মী রূপে প্রকট হয়েছিলাম। नमस्ते हस्तु महामाये श्रीपीठे शूलपूजिते शंख चक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तुते। এবং কোলহাসুর নাশপূর্বক সেই স্থানে সকল দেব দেবীগণ সহিত নিত্য বিরাজ করি। এই স্বরূপে আমি চতুর্ভুজা তপ্ত কাঞ্চন বর্ণা। এই রূপে আমি মহাবিষ্ণুর সাথে সদা লীলারত। হরি হর অভিন্ন, তাই আমি যেমন মহেশ মহিষী, তেমনি বিষ্ণু বল্লভা, তার লীলা শক্তি। সৃষ্টির রহস্য বড়ই বিচিত্র, বড়ই বিস্ময়কর। আচ্ছা মা, এইবার তোমার তামসিক রূপের কাহিনী বলো না গো। এবার দেবী শ্মশান কালিকার কথা বলি তবে। একদা ত্রিদেব বৈকুণ্ঠে আলাপনে রত ছিলেন। এমন সময় তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব সৃষ্টি হয়। সৃষ্টিকর্তাদের এরূপ আচরণে ত্রিলোকে নেমে আসে অন্ধকার। তখন আমি ধারণ করি এক ভয়ঙ্করী রূপ। এক লহমায় বৈকুণ্ঠ পরিবর্তিত হয় শ্মশান ভূমিতে। ত্রিদেব কি বিস্তৃত হয়েছেন তাদের সৃষ্টি আমারই হিরণ্য গর্ভ হতে। আমার ইচ্ছা মাত্রই শত শত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃজন ও ধ্বংস হচ্ছেন। ধন্য দেবী, ধন্য তোমার লীলা। এবার পুত্রদের আমাদের যুগল লীলার সেই কাহিনী শ্রবণ করাও। আমিও তোমার মুখ থেকে সেই কাহিনী শুনে কৃতার্থ হই। বেশ হে নটরাজ, সেই কাহিনীর সূত্রপাত হয় কৈলাসের সেই নৃত্য স্পর্ধা দিয়ে। আপনার কৌশলে নৃত্যে পরাজিত হয়ে আমি মর্তে গমন করি। পাণ্ডবংশের মহান রাজা মলয়ধ্বজের গৃহে আমি অবতীর্ণ হই। মৎস্যের ন্যায় অপূর্ব চোখের কারণে আমার নাম হয় মীনাক্ষী। সেই রূপে আমার 3টি স্তন ছিল, যা একমাত্র মহেশ্বরের সহিত মিলনের পরেই প্রকৃতিস্থ হতে পারত। বাল্যকাল থেকেই দেবী মীনাক্ষী যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। পাণ্ডবংশের উত্তরসূরি হিসেবে তিনি এক দিক বিজয়ী হয়ে ওঠেন এবং অবশেষে তিনি কৈলাসের উদ্দেশ্যে তার বিজয় যাত্রা শুরু করেন। কৈলাসে পৌঁছে তিনি ধ্যানমগ্ন মহাদেবের দর্শন পান এবং অচিরেই তার 3য় স্তন লুপ্ত হয়। মহাদেবও দেবী মীনাক্ষীর সৌন্দর্যে মোহিত হন
এবং সুন্দরেশ্বর নামক এক মদনমোহন রূপে নিজের প্রকাশ ঘটান। তিনি দেবীর স্বরূপ উপলব্ধি করেন। আবারও মিলন ঘটে তাদের। ভগবান বিষ্ণুর পৌরোহিত্যে তাদের বিবাহ হয় এবং পাণ্ড্যরাজ্য খ্যাত হয় মাদুরাই নামে, যেখানে ভগবতী মীনাক্ষী ভগবান সুন্দরেশ্বরের সহিত সদা বিরাজমান। ওই দেখো মা, মর্তে তোমার আগমনী ঢাক বেজে উঠেছে।